আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা এত একটা সুন্দর কাজ করেছেন। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা হলো সুন্নত। আল্লাহর নবী ব্যবসা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক সুরতে নাই হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক একটি কাপড় গায়ে মাথায় নিয়ে বাহির হইলেন। খেয়াল করেন আপনার ভাই, আমার বাবারা, হযরত আবু বকর সিদ্দিক কাপড়ের একটা গেট মাথায় নিয়ে বাহির হইলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন নব খলিফা, আমরা হলাম আপনার শিষ্য, আপনার কাছে কিছু জানতে চাই। আপনি কাপড়ের গায়ে নিয়ে কোথায় যাইতেছেন? হযরত আবু বকর বললেন, সাহাবারে, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমার তো ঘর সংসার আছে, কিছু সময় ব্যবসায় সময় দিতে হবে, তারপরে তোমাদের সঙ্গে বসে কোরআন হাদিস শিক্ষা দিব। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, সরাসরি কোরআনে যাইতেছি, ব্যবসার কথাটা একটু শুনে নেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে বাবা, তোমরা বসো। সকল সাহাবা বসে গেলেন। আল্লাহর নবীর খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইসলাম শিক্ষা দিলেন। এইভাবে কয়েকদিন শিক্ষা দিলেন। এরপরে সাহাবারা মশওয়ারা করলেন, ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক আমাদের খলিফা, নবী আর দুনিয়াতে নাই, নব খলিফা হলেন আবু বকর সিদ্দিক। তিনি আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেছে। ওনার বাড়ির তো একটা সাংসারিক খরচ আছে, খরচটা কোথার থেকে হবে? তারা সব এক মশওয়ারা করে বাইতুল মাল থেকে কিছু হাদিয়া হযরত আবু বকর সিদ্দিককে দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা অনেকে বলি, এই হুজুরেরা সভা করে পয়সা নাই কে? বলে না কেউ যে হুজুর ইমামতি করে পয়সা নাই কে? এই হাদিসটা খুলে দেখেন। আমার বাপজানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা আশআরা আয়াত সূরা নম্বর হলো 26, আয়াত নম্বর হলো 88। আল্লাহ পাক বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমার গোলাম শোনো, তোমাদের কোনো উপকার আসবে না, তোমাদের কোনো ফায়দা হবে না, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের জমানো সয় সম্পত্তি তোমাদের কোনো কাজে আসতে পারে না। যেই ছেলের জন্য দিনকে দিন মেহনত করতেছ, যেই মেয়ের জন্য রাত দিন মেহনত করতেছ, ওই ছেলে ওই মেয়ে তোমার কোনো কাজে আসবে না। ওই সন্তানটা তোমার কাজে আসবে, ওই মেয়েটা তোমার কাজে আসবে যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবা। ওই ছেলেটা ওই মেয়েটা নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, যেদিন আমার আম্মা জান আমাকে প্রসব করেছে, ডেলিভারি করেছে, দুনিয়াতে জন্ম দিয়েছেন, সেদিন আমার আমল নামায় কোনো গুনাহ ছিল না, আমি ছিলাম বেগুনাহ মাসুম। আয় আল্লাহ, আমি ছেলে হয়ে দোয়া করি, আমার আব্বা মাকে আপনি বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আমার বাপ জানার আজকে ছেলে বড় হয়ে গেল, মা বাবার জন্য দোয়া জানে না। আল্লাহ রব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, সুন্দর করে দোয়া শিখাই দিলেন। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে অথবা দোকান খোলার পরে দিনে কয়েকবার যদি বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত আছে, আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দিবে, সুস্থ শরীর দান করবে। মা বাবা যদি কবরে গিয়ে থাকে, কবরের দরজাটা বুলন্দ করে দিবে, কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, পৃথিবীর মানুষ, ওই মানুষটা কেমন হবে?
ওই ছেলেটা ভালো হবে, ওই ছেলেটা জান্নাতে যাবে, ওই মেয়েটা জান্নাতে যাবে যার অন্তরটাকে পরিষ্কার করে নিয়ে আমি আল্লাহর কাছে আসবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আশআরার 89 আয়াতে বলে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, যেই মানুষটা বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারবে, যার অন্তরে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত অন্তর, যার ভিতরে কোনো ভেজাল নাই, হারামের টাকা ভেজাল নাই, সুদের টাকা তার পকেটে নাই, সুদের টাকার জিনিস তার কলবে যায় নাই, দিমাগ দিয়ে খারাপ কোনো কল্পনা করে না। মানুষের 4টা সাইট আছে। কয়টা সাইট বাবা? আওয়াজ দেন, কয়টা সাইট? মানুষের 4টা সাইট আছে। এই 4টা সাইটে যেই মানুষটা পবিত্র, এই 4টা সাইটে যে মানুষটা ভেজাল মুক্ত, আল্লাহ পাক ওই মানুষের কথা বলেছেন, ওই মানুষটার অন্তরটা হলো পবিত্র। ওই পবিত্র অন্তর নিয়ে যেই মানুষটা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ তার জন্য ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলে, ওই বান্দার জন্য আমার জান্নাতের দ্বার সমূহ খুলে দেওয়া হবে। আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিব, অর্ডার করবো, আমার ফেরেশতারা, আমার জান্নাতি মেহমান এসেছে, আর বিলম্ব করা যাবে না, আর দেরি করা যাবে না, জান্নাতের 8টি দরজা খুলে দাও। আমার বান্দা যে দরজা ইচ্ছা ওই দরজায় জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জান্নাত তার সম্মুখে হাজির করা হবে, জান্নাতকে তার সম্মুখে সাজানো হবে। তাকে বলা হবে, আল্লাহর নেককার বান্দা, তোমার অন্তরে কোনো ভেজাল ছিল না, তোমার মালে কোনো ভেজাল ছিল না, সুদের টাকা তোমার ছিল না, বাতলুন মানে পেট, এই পেটে তোমার হারাম জিনিস ঢুকলো না, রিজলুন মানে ভুঁড়ি অর্থাৎ পাও, এই পায়ের দ্বারায় হেঁটে হেঁটে তুমি তীরের টিকিট কাটতে কখনো যাও নাই। আইদিহিম মানে হাত, এই হাতের দ্বারায় মদের বোতল হাতে নাও নাই। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে 90 নম্বর আয়াতে দাঁড়াই দেন, ওয়াল খামরু, তোমরা মদ পান করতে পারবা না। মদ একটা ভয়াবহ বিষাক্ত একটা ইসলামের ক্ষতিকর জিনিস। যেই মানুষটা মদ পান করতে পারে, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই করতে পারে না। আমি আমাদের মানকাত চড়ে, ভাই আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? প্রিয় ভাই সকাল দেখেন, আমি থাকি মানকাত চরে, আপনারা থাকেন বরপাটা কলগাছিয়া। হয়তো আমার ভাষা বিলম্ব হতে পারে, কেউ বিরক্ত নেবেন না। আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে আমি শুরু করছি আবার। প্রিয় ভাই সকল, আমি এক জলসা থেকে রাত 2টা অথবা 2:30 আমি বাড়িতে আসি, সামান্য দূরে একটি বাইক নিয়ে। রাত 2টা অথবা 2:30 দুহাত দিয়ে আমাকে আটকালেন, হুজুর সাहब आप इतना रात में कहाँ से आया? बोला भाई मैं तो जलसा से आया। ठीक है हुजूर जी, दियारा बाजार में पेट्रोल पंप है, जितना पेट्रोल आपका लगता है आप लीजिए, रुपया का कोई प्रयोजन नहीं होगा। मैं कि रे एवा करे के कोई हुजूर खाइसे, कोई हुजूर खाइसे, बोले कयटा? 3 বোতল খাইছে। আমার কথা বুঝ পাইছেন ভাই? যেই দিয়ারা বাজারে যারা গিয়েছেন দেখছেন, আজ থেকে কয়েক বছরের পূর্বের কথা বলছি, আজকেও দিয়ারা বাজারে কোনো পেট্রোল পাম্প হয়নি। কারণ মদ পান করলে মানুষের কে বা স্ত্রী, কে বা মেয়ে, কে বা শাশুড়ি কিচ্ছু টের পায় না। এই জন্য আল্লাহ পাক সূরা মায়েদায় সুন্দর করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা মদ পান করতে পারবা না, জুয়ার আড্ডায় যেতে পারবা না। জুয়া, কই হুজুর আমি তো জুয়া খেলি না, কিন্তু যখন কিবা একটা রাত বলে দেওয়ালি বা কি আসে না একটা রাত্রি, বুঝ পাইছেন, বছরে কয়েকটা দিন আসে, বলে হুজুর এই কয়েকটা দিন একটু আমার ভাগ্যটা পরীক্ষা করি। এই বেকুব, কোরআন ও হাদিসে ভাগ্য পরীক্ষা করা এমন কোনো আয়াত এখনো খুঁজে পাইলাম না। তুমি কোথায় পাইলা ভাগ্য পরীক্ষা করবা? আসলাম শব্দর অর্থ হলো ভাগ্য পরীক্ষা করা। আসলাম, তুমি কিসের ভাগ্য পরীক্ষা করবা? বলে হুজুর 1 বছর চলে গেল, মদের আড্ডায় গেলাম না,
দীর্ঘ 1 বছর চলে গেল, অলমাইসির জোয়া খেললাম না, কিন্তু আজকে এমন একটা রাত এসে গেছে হুজুর, আমি একটু ভাগ্যটা পরীক্ষা করব। আসলাম শব্দর তো লটারি খেলা, ভাগ্য পরীক্ষা করা। আল্লাহ রব্বুল আলামিন সব হারাম দিয়েছেন। আপনি যেই খেলায় বাজি আছে, যেই খেলায় আপনার টাকার বাজি, যে কোনো বাজি, এই খেলা ইসলাম অ্যালাউ করে না, ইসলাম বয়কট করে দিয়েছেন। আপনি ভুলি খেলান, শরীয়তে জায়েজ আছে, ফুল পোশাক করে খেলতে হবে। আপনি ক্রিকেট খেলান, জায়েজ আছে, আপনি ফুটবল খেলান, জায়েজ আছে, কিন্তু বাজি চলবে না, বাজি চলবে না। আল্লাহ নবী বললেন, বিলাল, আলী রে মনে চায় একটু খেলা দেখবো রে আলী। হজরতে আলী, হজরতে বিলাল একটি বল দিয়ে আপনার ফুটবল খেলা শুরু করে দিলেন, কিন্তু হারাম শরীর যেন বাহির না হয়। কিতাবে আছে 3টা খেলা জায়েজ, কিন্তু বাজি হলে হারাম। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলি খেলা বাজি ছাড়া খেলেন, শক্তি আসবে, আপনার শরীরে ব্যায়াম হবে, আপনার শরীরে ডায়াবেটিস হবে না, আপনার শরীরে ক্ষমতা বাড়বে, হাতে ক্ষমতা বাড়বে, ঘুষা মারতে পারবেন, অসুবিধা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই খেলাগুলো জায়েজ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন, শর্ত একটা, বাজি চলবে না। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার 4টা সাইট আছে রে গোলাম, এই 4টা সাইট যদি তুমি পবিত্র করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জন্য জান্নাত। আল্লাহ পাক ওয়াদা করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ শয়তানের সঙ্গে ওয়াদা করলাম, শয়তানের সঙ্গে প্রতিজ্ঞা করলাম, চ্যালেঞ্জ করলাম, শয়তান তুমি হুঁশ হয়ে যাও, আমার নেককার বান্দার 1 চুল পরিমাণ ঢোলাইতে পারবি না। যারা আমাকে এক বলি বিশ্বাস করেছে, তার অন্তরে আমাকে জায়গা দিয়েছে, দুনিয়ার কোনো গায়রুল্লাহ অন্তরে জায়গা দিল না। যখন মসজিদে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোকানের ঝাঁপ নিচে রেখে মসজিদের দিকে চলে যায়। শয়তান তুমি আমার বান্দাকে আটকাতে পারবা না, বাধা দিতে পারবা না। মসজিদে গিয়ে আল্লাহর বান্দা নামাজের নিয়ত বাঁধে, দুনিয়ার কোনো লালসা করে না। আল্লাহ বলে, রে গোলাম, দুনিয়াকে ওভারটেক করে এত বিশাল ব্যবসা তুমি বন্ধ করে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া তুমি মসজিদে আসলা রে গোলাম। আল্লাহ সূরা জুমায় জানাই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই। আমার ইমানদার দিনদার বান্দারা, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে রে গোলাম, হাজারো ক্রয় বিক্রয়, হাজারো ব্যবসা বাণিজ্য, যে স্কুল পড়াও স্কুল টিফিন দেয়া দাও, যে কলেজে থাকো কিছু সময় কলেজটা একটু টিফিন দেয়া দাও, যেই মানুষটা দোকান চোলা দোকানের ঝাপ নামাও, যেই মানুষটা হাল চাষ করো কিছু সময় হাল চাষের কাজটা বন্ধ করে দাও। এই জুমার আজান দিল, আজান দিয়ে মসজিদের দিকে ধাবিত হয়ে যাও, ব্যবসা বাণিজ্য কিছু সময় বন্ধ করে দাও আমার গোলাম। মসজিদে গিয়ে যখন বান্দা নামাজের নিয়ত বাঁধলো, জোহর আসর অথবা মাগরিবের নামাজ, আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দা লক্ষ টাকার দোকান বন্ধ করে দিয়ে শত শত গ্রাহক ঘুরে যাইতেছে, মাল জিনিস বস্তু পাইতেছে না। আমার বান্দা যখন নামাজে দাঁড়াইল, আমার বান্দা মনে মনে কল্পনা করে, আল্লাহ আমি দুনিয়ার কোনো লোভ করলাম না, দুনিয়ার কোনো লালসা করলাম না, আমি ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়াইয়া
শুধু আপনাকে রাজি করার উদ্দেশ্যে, আপনার হুকুম পালনার্থে আমি দাঁড়ালাম, দুনিয়ার কোনো লোভে রয় রে মাওলা। আল্লাহ বলি ফিরিস্তা তোরা সাক্ষী থাক, আমার ওই গোলামের ওজন বরাবর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পরে বলে বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, যখন তোমার সালাত শেষ হয়ে যাবে, আর তোমাকে বিলম্ব করা যাবে না, আর তোমাকে দেরি করা যাবে না রে গোলাম। তুমি দোকানের ঝাপ উঠিয়ে দাও, স্কুলের ঘন্টা বাজিয়ে দাও, হাল চাষ শুরু করে দাও, সমস্ত কারবার তুমি শুরু করে দাও। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে তলব করো তোমার রিজিক। জমিনে সরে সরে তোমার আগের মতো কারবার শুরু করে দাও। তুমি আলসামি করতে পারবা না, তুমি অবহেলা করতে পারবা না, কর্ম করাও আমি আল্লাহর হুকুম। কোনো মানুষ কর্ম কি বন্ধ করে? বিশাল দোকান আছে, দোকান খুললো না, মনে মনে ভাবলো এক দুদিন দোকান না খুললে কিছু হবে না, এক দুদিন না খুলেন অসুবিধা নাই, কয়েকদিন দোকান না খুললে সাংসারিক অসুবিধা হলে এটাও কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমার ব্যবসায়ী ভাইরা, নিয়ম মতে দোকান করতে হবে। এই দোকান করাটাও হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।